আবারও নিয়ে চলে আসলাম একটা অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি। তো এখানে এঁচোড় চিংড়িটা আমি 150 লোকের রান্না করব। এঁচোড়টা ভালো করে বড় বড় করে কেটে দিয়েছে। এখানে বসিয়ে দিয়েছি হলুদ আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে জল ঝরিয়ে এঁচোড়গুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে এঁচোড়টা। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই রান্নার পরিমাণে আমি একটু তেলটা কম দিয়েছি। তো আজকে তেলটা একটু কমই দিতে বলেছিল যেখানে রান্না হয়েছিল। এখানে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে চালমগজ ব্যবহার করছি আর চিংড়ি মাছ। যে কোনো বড় বড় রান্নায় কিন্তু চিংড়ি মাছটা ভেজে ব্যবহার হয় না, কাঁচাই হয়। তো কাঁচা দিলে আরও টেস্টটা ভালো হয়। এখানে নুন হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, গুঁড়ো মশলাগুলো ধনে, জিরে, লঙ্কা, নুন, হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে গোলমরিচও দিয়ে দিচ্ছি, একটু সামান্য জল দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে কাজু আর পোস্ত একসাথে বাটা আছে, এটাও দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুটা জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। গোলমরিচটাও দিয়ে দিলাম, দিয়ে এখানে আলু ভেজে রেখেছিলাম যেটা আর এঁচোড়টা ভাজাটা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু ফুটবে এটা ভাজা সবজিগুলো, আরও ঝোলটা টেনে যাবে। খুব ভালো করে ফুটিয়ে দেখে নিচ্ছে আলু এঁচোড় খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে দেবো। উপর থেকে ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো, ধনেপাতা ছড়িয়ে। আবারও গামলার মধ্যে তুলে নিচ্ছি, তুলে ওপর থেকে ঘি, গরম মশলা, ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন। দারুণ হয়েছিল রান্নাটা। আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাকে জানাবেন।